তার কাছে জবাব করব প্রত্যাশা, যেন জবাব দিয়ে পূরণ করে মনের আশা। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানুষের এই দেহ ভাণ্ডে। মানুষের দেহে সব আছে। মানুষের দেহে ৩৩ কোটি দেবতা আছে। মানুষের দেহে রাধাকৃষ্ণ আছে। মানুষের দেহে ব্রহ্মা বিষ্ণু আছে। মানুষের দেহে গয়া কাশী বৃন্দাবন সব আছে। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানুষের এই ক্ষুদ্র দেহ ভাণ্ডে। তাহলে আমার এই মানুষের দেহে ভাণ্ডে কোথায় কি আছে একটু জানতে চাইব অষ্টম ঘোষের কাছে। তবে সব জানতে চাইব না, যত বৃন্দাবনের গান, তাই বৃন্দাবনকে নিয়েই জিজ্ঞাসা করব বৃন্দাবনের কোথায় কি আছে, আমার দেহের মধ্যে কোথায় কোথায় আছে। তুমি বলো 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 মোরে, তুমি বলো বলো, তুমি বলো 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 মোরে। ওরে জানতে মনে আঁখিনে এই দেহের মাঝে কোথায় আছে, বলো গোলক বৃন্দাবন। দেহের মাঝে কোথায় আছে গোলক বৃন্দাবন। তুমি বলো 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 আমায়, বলো 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 আমায়, জানতে মনের আঁখিনে চোখ। দেহের মাঝে কোথায় আছে গোলক বৃন্দাবন। কোথায় গোলক ধাম, কোথায় গোলক ধাম, কোথায় বৃন্দাবন। বৃন্দাবন আমার 84 কোষ বৃন্দাবন, 84 কোষ বৃন্দাবন ধাম। বলো বলো কোনখানে তার কি মাহাত্ম, কি বা কাহার নাম। আবার কোনখানেতে শ্যামকালা চাঁদ, বলো কোনখানেতে শ্যামকালা চাঁদ বাঁশি বাজায় সর্বক্ষণ। গোলক বৃন্দাবন দেহের মাঝে কোথায় আছে, পরে গোলক বৃন্দাবন। একটু মেপে দেখিয়ে দিবে, মেপে কোথায় বাঁশি বাজায় কৃষ্ণ সর্বক্ষণ, চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবে। কোথায় মথুরা ধাম, কোথায় শ্যামকুণ্ড রাধাকুণ্ড। যে শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে স্নান করলে জীবের সর্বপাপ ক্ষয় হয়ে যায়। মনে রাখবেন, আপনি সারা জন্মে যত পাপ করেছেন, সারা জন্মে যত আপনার অপরাধ পাপ হয়েছে, একবার যদি বৃন্দাবনে গিয়ে শ্যামকুণ্ড রাধাকুণ্ডে স্নান করে আসতে পারেন, আপনার সব পাপ হতে আপনি মুক্ত হয়ে যাবেন। কিন্তু মনে রাখবেন, আর জীবনে কোনো অপরাধ করা যাবে না। আবার ওই রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করে পাপ টাপ ধুয়ে আসলেন, বাড়িতে এসে আবার ওই একই পাপ করলেন, তাহলে যে পাপ রেখে এসেছেন বাবা, একবারে সুদে আসলে ওই পাপ সমেত আবার ঘাড়ে চেপে বসবে। প্লাস যত পাপি গিয়ে রাধাকুণ্ডে স্নান করে পাপ তাপ রেখে এসছে, সব পাপ গিয়ে আপনার মাথায় চাপবে। এই জন্য
শাস্ত্রে বলেছে সাধু সাবধান, চোরকে বলেনি কিন্তু সাবধান, বলেছে সাধু সাবধান, ফের কহিয়ে সাধু সাবধান, সাধুকেই সাবধান হতে বলেছে। তাই বলছে আবার শ্যামকুণ্ড রাধা কুণ্ডের দেওয়া পরিচয়, যমুনা পুলিন কেশরী, যমুনা পুলিন কেশরী দিয়ে যাবে বিবরণ গোলক বৃন্দাবন। বল দেহের মাঝে কোথায় আছে অবল গোলক বৃন্দাবন। নারায়ণের এই মিনতি, বল কোনখানে গিরি গোবর্ধন কোথায় শ্রীমতী। কোথায় ভগবান কৃষ্ণ? গিরি মানে পাহাড়, কেনি আঙুলে পাহাড় চেড়ে বসে আছে আমার দেহে। কোথায় শ্রীমতী রাধারানী? তোমার ধারে একটু ভালো করে জানি, তাই বলছে দীন নারায়ণের এই মিনতি, বলো বলো কোনখানে গিরি গোবর্ধন, আবার কোথায় শ্রীমতী। ভাবে আমি অতি মূঢ়মতি, ভাবে আমি অতি মূঢ়মতি, জানি না সাধন ভদ্র গোলক বৃন্দাবন। পরে দেহের মাঝে কোথায় আছে গোলক বৃন্দাবন। তুমি বলো 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 মরে, বলো 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 মরে, জানতে মনে রাখে চোখ গোলক বৃন্দাবন। দেহের মাঝে কোথায় আছে গোলক বৃন্দাবন, দেহের মাঝে কোথায় আছে গোলক বৃন্দাবন, দেহের মাঝে কোথায় আছে গোলক বৃন্দাবন। ভোলা মন আমার এবার আসছে অষ্টমগজ বাউল। জবাবের যেন কোনো মতে কোনো রকম না হয় ভুল, যেন না বলে কোনো কথা ফাউল। সুন্দর মাইক সাউন্ড, অত্যন্ত গুণী সাউন্ড, আরডি সাউন্ড। এবং শিবশক্তি জয় ভবা লোকদল মিউজিক অত্যন্ত ভালো বাজায়। অনেক অনেক ধন্যবাদ। এ বলে এখন বসে দেখে কোনভাবে কোন কথা কয়, কোনভাবে দেয় তার ভাবের পরিচয়। জয় গুরু জয়, জয় গুরু জয়। আসর খুব শান্ত। শুনলেন এতক্ষণ আমার প্রতিপক্ষ শিল্পীর অনেক অনেক কথা, অনেক বৃত্তান্ত। আমার এই দেহ বৃন্দাবন, দেহ বৃন্দাবনের মধ্যে কৃষ্ণ কোথায় বাঁশি বাজায়, কোথায় শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কোথায় মথুরা, 84 কোষ দেহটা আমার, দেহটা 84 কোষ, কোথায় থেকে কোথায়। হ্যাঁ, প্রশ্ন অনেক, প্রশ্নের শেষ নাই। চেষ্টা করব আপনাদের সামনে অবশ্যই কিছু বলার জন্য। আগে একটা গান শোনেন। বৃন্দাবনে
যাবি যদি মন রে বৃন্দাবনে, যাবি যদি ওই আগে যোগ মায়া ওই আগে যোগ মায়া গুহাতে গিয়ে আগে যোগ মায়া গুহাতে গিয়ে কর যোগেশ্বরী আরাধন, বৃন্দাবনে যাবি যদি বৃন্দাবনে যাবি যদি মন রে বৃন্দাবনে যাবি যদি আগে যোগ মায়া গুহাতে গিয়ে যোগ মায়া গুহাতে গিয়ে কর যোগেশ্বরী আরাধন, বৃন্দাবনে যাবি যদি মন রে বৃন্দাবনে যাবি যদি যাও যদি সেই কমলাখি আগে সঙ্গে লাও ললিতা সখী, যাও যদি সেই কমলাখি আগে সঙ্গে লাও ললিতা সখী, চাও যদি সেই কমলাখি কর বিধুমুখী দর্শন, বৃন্দাবনে যাবি যদি মন রে বৃন্দাবনে যাবি যদি আমার এই দেহটার আগে দিক নির্ণয় করতে হবে বাবা। কেমন? চারটি দিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। আমার দেহটার মধ্যে নাভি থেকে পা পর্যন্ত এটা হচ্ছে আমার দেহের উত্তর, নাভি থেকে মাথা পর্যন্ত হচ্ছে দক্ষিণ, ডান দিকটা হচ্ছে পূর্ব, আর বাম দিকটা হচ্ছে আমার পশ্চিম।
তাহলে আমার এই দেহটা হচ্ছে 84 কোষ, বৃন্দাবনও হচ্ছে 84 কোষ। আমার পা থেকে মাথা পর্যন্ত প্রতিটা মানুষ তার নিজের আঙ্গুলের হচ্ছে 84 আঙ্গুল। প্রতিটা আঙ্গুল হচ্ছে আমার দেহের মধ্যে একটা করে কোষ। এই হচ্ছে 84 কোষ আমার এই দেহ। আমার দেহের মধ্যে মথুরা আছে, গোলক বৃন্দাবন ধাম আছে, যেটা পৃথিবীর কোনো ম্যাপের মধ্যে কিন্তু নাই। তাহলে আমার এই দেহে গোলক ধামটা কোথায়? মহাজন বলল, সহস্রারে হাইরে গোলক ধাম, উজ্জ্বল রসে উজ্জ্বল পদ্মে আছে রাধেশ্যাম। সহস্রার পদ্ম কোথায়? আমার এই মাথার মিডিল পয়েন্টটা, এটা হচ্ছে আমার দেহের গোলক ধাম। এখানে আমার অনাদিরাদি গোবিন্দ পিতৃসত্তা রূপে বিরাজ করছে। মাথার মিডিল পয়েন্টে একটা ছিদ্র আছে, যে ছিদ্রটা আমরা এখন আর চোখে দেখতে পাই না। শিশু বাচ্চা ছেলেরা ঘুমিয়ে থাকলে দেখবেন মাথার মিডিল পয়েন্টটা টিকটিক করে লাফাচ্ছে। তার মানে বুঝে নিতে হবে ওই জায়গায় একটা ছিদ্র আছে, যেটা হচ্ছে সহস্রার পদ্ম, যে পদ্মে আমার ঈশ্বর সত্তা বস্তু স্বয়ং প্রাণ গোবিন্দ পিতৃসত্তা রূপে বিরাজ করছে আমার দেহের ভিতরে। তাই মহাজন বলেছে, সহস্রারে হয় রে গোলক ধাম, উজ্জ্বল রসে উজ্জ্বল পদ্মে আছে রাধাশ্যাম। বলি মথুরা, আমার দেহটা মথুরা। আমি যখন গুরুর কাছে গিয়েছিলাম, গুরু আমাকে কি দিয়েছিল? মন্ত্র, বীজ মন্ত্র। এই বীজ মন্ত্রটা দিয়েছিল কানে, আমি রেখেছিলাম মনে। মানুষের দেহে মন থাকে কোথায়? মন থাকে হচ্ছে দ্বিদল পদ্মে, আদ্যা চক্র দ্বিদল পদ্ম। এই যে যুগল ভুরুর মাঝখানটা, সেখানে হচ্ছে দ্বিদল পদ্ম প্রতিটা মানুষের। আদ্যা চক্র, সেখানে থাকে জ্ঞান নয়ন। তাহলে গুরু দিয়েছিল কানে, রেখেছিলাম মনে। এই মনকে বক্ষে ধো তোরা, এই জন্যই আমার বুকটাকে বলা হয়েছে মথুরা। তাহলে মথুরা ধাম পেয়ে গেলেন। আমার এই বুকটা হচ্ছে মথুরা। দেহের মধ্যে কৃষ্ণ বসে বাঁশি বাজাচ্ছে। কোথায়? নাভিমূলে। প্রমাণ কি? মহাজন বলল, শুনবি যদি শ্যামের বাঁশির গান, দম ধরে নিগুমে বসে উজানে দে টান, তখন যমুনার জল বইবে উজান, শ্যাম কালা চাঁদ কদম্ব মূলে। শুনবি যদি শ্যামের বাঁশির গান, দম ধরে নিগুমে বসে উজানে দে টান, তখন যমুনার জল বইবে উজান, শ্যাম কালা চাঁদ কদম্ব মূলে। কদম্ব মূল, কদম্ব গাছ। বৃন্দাবনে একটা গাছ ছিল, কদম গাছ। কদম, গুরুর কাছে গেলে এই যে কদম্বের হিসাবটা পেয়ে যাবেন। কদম্ব গাছে কৃষ্ণ লীলা করে। তোমার দেহের ভিতরে যে কদম বৃক্ষ রয়েছে, সে কদম গাছটা তোমার কোথায়? তুমি যখন গুরুর কাছে যাবা, শ্যামকালাজাত কদম্ব বলে কয় দম, কয়টা দম, দমের ঘরে যখন যাবা, গুরুর কাছে গেলে এই দমের
কর্ম তোমাকে শিখতে হবে। বাতাস কয় দম? 21,600 দমে মনের মানুষ উজান ধাই। এই তো কদম্ব বৃক্ষে বসে কৃষ্ণ বাঁশরি বাজায়। জয় জয় রাধা গোবিন্দ হরি বল হরি বল। হ্যাঁ, আমরা জানি বৃন্দাবনে 2টা পুকুর ছিল। 2টা পুকুর, যে পুকুরে সব সময় জল থাকে। একটা হচ্ছে রাধাকুণ্ড আর একটা হচ্ছে শ্যামকুণ্ড। তাহলে আমার এই দেহের মধ্যে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডটা কোথায়? কর্ণেতে গোকুলানন্দ রায়, শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড তোমার এই 2 নেত্রদয়। এই যে 2টা নয়ন, এই নয়ন দুটো হচ্ছে আমার দেহের শ্যামকুণ্ড রাধাকুণ্ড। তবে এই শ্যামকুণ্ড রাধাকুণ্ড বৃন্দাবনে হয়েছিল। কে করেছিল? 2টা পুকুর সৃষ্টি করলেন কে? একটা করলেন কৃষ্ণ ভগবান আর একটা করলেন রাধারানী সখীরা সহ। কেন শ্যামকুণ্ড রাধাকুণ্ডের সৃষ্টি হলো? কেন? ভগবান শ্রীকৃষ্ণ বৃষাসুর মানে একটা অসুর ছিল। সেই অসুরটা কিন্তু দেখতে একবারে গরুর মতো, গরুর রূপ ধারণ করে কৃষ্ণকে মারার জন্য এসেছিল। তার নাম ছিল বৃষাসুর। এই বৃষাসুর কে কৃষ্ণ হত্যা করলেন। তাহলে এই যে গরুর রূপে ছিল অসুর, আর কৃষ্ণ যে গরুকে ভালোবাসে, আর ওই গরুকেই কৃষ্ণ মারলো, মেরে ফেললো। হোক না কেন অসুর, কিন্তু রূপে তো গরুর রূপে ছিল। এই জন্য কৃষ্ণ ভগবানের একটা পাপ হয়ে গেল। জানা গেল যে কৃষ্ণ এই পাপ থেকে মুক্তি পাবে কি করে। যোগমায়া যোগেশ্বরী কৃষ্ণ ভগবানকে জানায়, সপ্ত নদীর জল যদি হতে পারে আগে জায়গায়, সপ্তকুণ্ডের জল যদি এক জায়গায় হয়, তাহলেই কিন্তু তাতে স্নান করলে এই পাপ থেকে মুক্তি পাওয়া যাবে। ছোট বাজার। তাহলে এই সপ্তকুণ্ডের জল, সপ্তকুণ্ডে গিয়ে গিয়ে স্নান করা এটা তো সম্ভব না। তাই কৃষ্ণ ভগবান তার হাতে বাঁশি ছিল, ওই বাঁশিটা দিয়ে খুঁড়ে খুঁড়ে একটা কুণ্ড তৈরি করলো, নাম দিল শ্যামকুণ্ড। একটাই কুণ্ড তৈরি হলো, বাঁশি দিয়ে খুঁড়ে খুঁড়ে করলো। এবার প্রমাণ হবে কি করে যে ওই কুণ্ডে সপ্তকুণ্ডের জল এক জায়গায় হয়েছে? কি করে প্রমাণ হবে? মাটি খুললে জল উঠে, মাটি খুললে জল উঠে। স্বয়ং জলের ভিতরে মা গঙ্গা দেখো দর্শন দেয়। তখন বিশ্বাস হলো, হ্যাঁ এই সপ্তকুণ্ডের জল এক জায়গায় হয়েছে। এবার সখীরা বলল, শ্যামকুণ্ড তো হলো, কিন্তু একটা রাধা কুণ্ড করার দরকার। এবার সখীদেরকে বলল, তোমরা একটা নিজেরা রাধা কুণ্ড তৈরি করে নাও। এবার সখীরা হাতে কি পড়তো? কঙ্কন, লোহার খারু। ওই খারু দিয়ে খুঁড়ে খুঁড়ে একটা কুণ্ড তৈরি করা হলো।
সেই কুণ্ডটার নাম রাধা কুণ্ড, জানাই সবাই ভালো। এবার ওই রাধা কুণ্ডে কিন্তু বাবা জল উঠছে না। দেখেন কি মুশকিল, রাধা কুণ্ডে তো আর জল ওঠে না, শ্যামকুণ্ডে জল উঠেছে। চিন্তা করলে রাধা কুণ্ডের জল নাই, তাহলে রাধা কুণ্ড করে কি লাভ হলো? তখন যোগমায়া, যোগেশ্বরী যোগমায়া করলো কি, ওই ভেতর দিয়ে কৃষ্ণের বাঁশি দিয়ে একটা ফুটা করে দিল। হ্যাঁ, ভেতর ভেতর ফুটা করে দিল। তাহলে আমাদের এই নয়নের সঙ্গে এই নয়নের একটা যোগাযোগ আছে। হ্যাঁ, তাই এই শ্যামকুণ্ডের জল ওই ফুটা দিয়ে রাধাকুণ্ডে গেল। সেদিন থেকে বৃন্দাবনে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের সৃষ্টি হলো। কৃষ্ণ ওই জায়গায় ডুব দিয়ে পাপ থেকে মুক্তি পেল। এই জন্য ভক্তরা সবাই গিয়ে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জলে ডুব দিলে পাপ থেকে মুক্তি হয়। তাহলে আমার এই দেহের মধ্যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড, আমার এই দুই নেত্রদ্বয়, মানে আমার দুই নয়ন, দুই চোখ, দুই চোখে জল আছে, কিন্তু আমার এই জলটা শুদ্ধ নয়। এই জলটাকে শুদ্ধ করতে হবে। কি করে? গুরুর কাছে যেদিন যাবেন, এই অশুদ্ধ জলকে শুদ্ধ করবেন। সারা জীবন কেঁদেছেন কার জন্য? আপন স্বজনের জন্য কেঁদেছেন, ভাই বন্ধুর জন্য কেঁদেছেন, কিন্তু প্রাণ গোবিন্দ বলে কি একদিনও কেঁদেছেন? ভগবানের নামে কি একদিনও চোখে জল এসেছে? আসেনি। সারা জীবন শুধু আত্মীয় স্বজন পরিজনের জন্য কেঁদে কেঁদে বুক ভাসিয়েছেন, কিন্তু আমার যার জন্য কাঁদার আপনার একদিন জীবনে দরকার ছিল, তার জন্য দুই চোখে আপনার জল কোনোদিন আসেনি বাবা। হ্যাঁ, তাই এই জলটা তোমার অপবিত্র হয়ে আছে। এটা পবিত্র কখন হবে? গুরুর কাছে গেলে। তাই মহাজন বলল কি, চতুর্দল পদ্মে তোমার কুলকুণ্ডলিনী রয়। এই কুলকুণ্ডলিনী শক্তি যখন স্বাধিষ্ঠান মণিপুর বিশুদ্ধ চক্র ভেদ করে আদ্যা চক্রে গিয়ে পৌঁছায়, যেদিন তোমার বিশুদ্ধ চক্র ভেদ করে আদ্যা চক্রে গিয়ে পৌঁছাবে, সেদিন রাধা গোবিন্দের মিলন হলে তোমার নয়নের জল শুদ্ধ হইয়া যাবে। জয় জয় রাধা গোবিন্দ, একবার হরিবল হরিবল। তাই মহাজন বলল, রাধা কুণ্ডের মাটি তুলে শ্যামকুণ্ডের জলে গুলে, রাধা কুণ্ডের মাটি তুলে শ্যামকুণ্ডে জলে গুলে একবার তিলক দিয়ে নিষ্কপালে, তিলক দিয়ে নিষ্কপালে রাসে চলো নিধুবন। বৃন্দাবনে যাবি যদি মন রে, বৃন্দাবনে যাবি যদি মন। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, একবার হরিবল হরিবল।
বিভাগ কমা, বিভাগ একদম কমা। তোমার এই দেহটা যে বৃন্দাবন, হ্যাঁ, তুমি সাধু, সবাই বলছে তুমি সাধু, সারা পৃথিবীর মানুষ বলছে, তোমার গ্রামের প্রধান বলছে, অঞ্চলের অফিসাররা বলছে, তোমার আশেপাশে জ্ঞানী গুণী ব্যক্তিরা বলছে এই মানুষটা সাধু, সব জানে। আর তোমার বউ বলছে না, আমার স্বামী এখনো সাধু হয়নি। কার কথাটা চলবে জানেন? ওই বউয়ের কথাটাই চলবে। তাই তো মহাজন বলল, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া ভিন্ন জীব ছাড়ে খারে গেল। ওই একজনের যদি দয়া না হয়, তোমাকে ছাড়ে খারে যেতে হবে। হ্যাঁ, তোমার এই তত্ত্ব জেনে লাভ নাই, আগে সদ্গুরু ধরতে হবে। তোমার দেহের ভিতরে রাস হচ্ছে, মহারাস হচ্ছে। এই যে আজকে রাস, আজকে রাস উৎসব, তাহলে তোমার দেহের ভিতরে রাস হয়। কোথায় হচ্ছে রাস? আচ্ছা, রাস, রাস শব্দটা লিখতে গেলে কি লিখতে হয়? রয়ে আকার দন্তস্ব, রাস। আচ্ছা, যদি আমি আকারটা না দিই তাহলে কি হবে? র, আকার দিব না, র আর দন্তস্ব, তাহলে কি হলো? রস। আকার দিলে হচ্ছে রাস। আর আকারটা যদি না দিই তাহলে হবে র দন্তস্ব, রস। আচ্ছা বাবা, রসের কোনো আকার আছে? রসের কোনো আকার আছে? রসের কোনো আকার নাই, রসের কোনো রং নাই। তাহলে রস কখন হয়, রাস কখন হয়? যেমন আমার মায়ের কাছে আছে এক রস ছোট, আর আমার বাবার কাছে আছে এক রস। তাহলে মায়ের এক রস আর বাবার এক রস, দুই রসের যখন মিলন হয় তখন একটা আকারের সৃষ্টি হয়। তার প্রমাণ হচ্ছে আমি একটা আকার, ওই দুই রসের মিলনে এই আকার সৃষ্টি হলো, তাহলে গিয়ে হলো রাস। কি এটা হচ্ছে বহির্জগতে। কিন্তু দেহের ভিতরে মহারাস হচ্ছে, কৃষ্ণ মহারাস করছে দেহের ভিতরে। হ্যাঁ, তোমার দেহে, আমার দেহে, সবার দেহে রাস হচ্ছে। কিভাবে রাসটা করতে হবে? তাই মহাজন বলছে কি শোনেন, ফুলেরও বিছানা করিয়া তুমি জ্ঞান বালুসে থাকো শুইয়া, শিষ্যের হবে কর্ণজনী, গুরুর জিহ্বা লিঙ্গখানি, নিষ্কামেতে হইলে রমন, হরি নামের বীর্য ফোঁটা পড়িলে, জ্ঞান নামক এক পুত্র মিলে, শত চক্র ভেদ করে যখন যায় দ্বিদলে, ব্রহ্মনালীর ছিদ্র দিয়া যখন সহস্রার পদ্মে করে গমন, তখন জীবাত্মার পরমাত্মার হইবে মিলন। তোমার মানব জীবনে যেদিন জীবাত্মা পরমাত্মার মিলন হবে, সেদিন রাধা গোবিন্দ তোমাকে স্বয়ং কৃপা যে করিবে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, একবার হরিবল হরিবল। তাই মহাজন বলল, দেহের মধ্যে মহারাস হয়। ফুলেরও বিছানা করিয়া জ্ঞান বালিশে থাকো শুইয়া, শিষ্যের হবে কর্ণজনী, গুরুর জিহ্বা লিঙ্গখানি, নিষ্কামেতে হইলে রমন, গুরি নামের বীর্য ফোঁটা পড়িলে, জ্ঞান নামক এক পুত্র মিলে, শতচক্র ভেদ করে যখন যাই দ্বিদলে, ব্রহ্মনালীর ছিদ্র দিয়া যখন সহস্রার মধ্যে করে গমন, তখন জীবাত্মার পরমাত্মার হইবে মিলন। তোমার মানব জীবনে যেদিন জীবাত্মার পরমাত্মার মিলন হবে, সেদিন তুমি মহারাস অবশ্যই দর্শন করিবে। কি কোন রাস? জীবাত্মা পরমাত্মার মিলনকে বলা হচ্ছে
এই দেহের মধ্যে রাস। এই তো তোমার কথায় আমার কথাই হইয়া গেল। এবার বাকি গানটা শেষ করিব ধর্ম সভায় ভালো। রাধা কুণ্ডের মাটি তুলে শ্যাম কুণ্ডের জলে গুলে আবার তিলক দিয়ে নিষ্কপালে, তিলক দিয়ে নিষ্কপালে রাসে চলো নিধুবন। বৃন্দাবনে যাবি যদি মন, মন রে বৃন্দাবনে যাবি যদি মন। সঠিক সময়ে গুরুর কাছে গিয়ে তোমার দেহের কৃষ্ণ ধনকে ধরে রাখা শেখো, তাহলে তোমার রাস দর্শন করা হবে। হ্যাঁ, পিতৃসত্তা বস্তুকে ধরে না রাখতে পারলে রাস তুমি দর্শন করতে পারবে না। তাই মহাজন বলছে, বিন্দু পাতে নর হত্যা হয় পাপদকে মজে। বিন্দুর আদর যে না করে কৃষ্ণ তার বহির্দ্বারে সদাই রয়েছে। বিন্দু পাতে নর হত্যা নরকে মজে। যে জন রক্ষা করে পিতৃধন সেই হবে বাপের বেটা বিচক্ষণ। পিতৃধনের উপরে আমার হরিধন বিরাজ করে। রাসেশ্বরী রাসবিহারী মহারাস করে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল। বোঝা গেল রাসের তত্ত্ব। কথাই বলেছে বৃন্দাবনে রাস করে কোনজন, না জানে রাধা কৃষ্ণ না জানে গোপীগণ। তো রাসটা তো হলো, রাধাও জানে না কৃষ্ণও জানে না, রাস হয়েছে। তাহলে রাস কোথায় হয়? ঠিক এই জায়গায়। ওটা কৃষ্ণও জানবে না রাধাও জানবে না। নিত্যের দেশের কৃষ্ণ এসে রাধারানীকে সঙ্গে নিয়ে যোগমায়া একদিন রাস দর্শন করবে বলে বৃন্দাবনে রাস মঞ্চ সাজিয়ে রাখলেন। আর কৃষ্ণ রাধার আসার কথা ছিল এই যে নীলার জগতে। কৃষ্ণ যে গরু চড়ায়, রাধারানীকে যে ভালোবাসে, এই যে নীলার জগতে, সেই কৃষ্ণ আসলো না। যোগমায়ার মনের আশা পূরণ করার জন্যে আমার গোবিন্দ সেই নিত্যের দেশ থেকে আসলেন। যে রাধার নাই বিরহের জ্বালা, যে কৃষ্ণের নাই গোচরণের খেলা, সেই রাধা কৃষ্ণ এসে যোগমায়া সেদিন রাস দর্শন করেছিল। তাই জন্য এই কৃষ্ণ রাধা এরা কেউ জানে না। আর তোমার দেহের ভিতরে যে রাস হয়, এই রাসটা কেউ জানবে না। তাই এই তো তোমার কথাই আমার কথাই হইয়া গেল। আর বেশি কথা বলে সময় নষ্ট করার দরকার নাই ভালো। ছোট্ট করে একটা গান শোনাইয়া আমি বিদায় নিতে চাই। বসে শুনবে আসর মাঝে আমার যত ভক্ত মহোদয়। আসর মাঝে বসে আছে আমার যত ভক্ত বৃন্দ।
কৃপা করে দেবেন আপনাদের সেই চরণারবিন্দ। আমি অতি মূঢ়মতি, সাধন ভজন কিছু জানা নাই, ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করিবেন সবাই। আসর মাঝে থাকে যদি কোনো আমার বিয়া মোল্লা ভাই, বান্দা হইয়া সবাইকে আমি সালামও জানাই। সালাম করে কালাম করে দেবেন কিছু দোয়া, সেই দোয়াই হবে আমার এই বাউলের গান গাওয়া। একটা কেবল গান শুনায় বিদায় নিতে চাই। পরবর্তী শিল্পী, প্রখ্যাত শিল্পী দুজন আসবে ধর্মসভায়। সুজন মালি একজনার নাম প্রকাশ করে যায়, তার সঙ্গে তত্ত্ব তরজা সুকণ্ঠ গায়ক বিভূতি সন্ন্যাসী মহাশয় হয়। ইনাদের দুজনার বাউল তত্ত্ব অবশ্যই শুনিবে। ভক্তদের কাছে আমার এই প্রার্থনা রয়ে যাবে। বেশি কথা বলে সময় নষ্ট এখন আমাদের করার দরকার নাই। গল্পের মধ্যেই কাব্য গ্রন্থ ক্ষান্ত করিয়া যায়। এইখানেতেই করি ক্ষান্ত যোগ রাধাকান্তেশ্বরী। একবার বদন ভরে ভক্তবৃন্দ বল হরি হরি, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। অনেক অনেক স্বাদের গান শুনেছেন।